একটা মানুষকে কতটুক টর্চার করা যায়, কিভাবে মারা যায়। যেমন আপনারা দেখেছেন যে আবরার ফাহাদ কিন্তু টর্চার সহ্য করতে না পেরে মারা গেছে। কিন্তু আমার স্টিল মনে আছে, আমার খুবই ক্লোজ বন্ধু 5 জন এস রহমান হলে এদেরকে কি করতো, এবং এই মহসিন হলে আপনারা অনেকে চিনবেন, আপনাদেরও পরিচিত, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাকে পিটাচ্ছে আর কিছুক্ষণ পর পর যাতে তার ব্লাড সুগার ফল না হয়ে যায় তাকে কোক খাওয়াই দিচ্ছে, আবার গান বাজনার সঙ্গে আবার পিটাচ্ছে, রড দিয়ে দিয়ে পিটাচ্ছে, আবার একটু হচ্ছে কোক খাওয়াই দিচ্ছে। সো এই যে তাদের এই যে এটা খুবই এই যে খুবই সফিস্টিকেটেড, এবং এই জিনিসগুলা এই যে টর্চারগুলো হচ্ছে টিচাররা কি জানতো না? টিচাররা কি জানতো না? জানতো। এখানকার যারা প্রভোস্ট তারা কি জানতো না? এটা মাথার মধ্যে রাখবেন, প্রত্যেকটা টর্চার বাংলাদেশের কিন্তু ভাইয়া এটা নিয়ে ভালো আলাপ করতে পারবেন। এই যে টর্চার প্রিভেনশনের বাইরেও কিন্তু বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিয়ে একটা আলাদা আইন আছে কিন্তু 2013 সালে। সো আপনি যখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকেন, আপনি যখন রেসিডেন্সে থাকেন, ইউ আর আন্ডার দ্য কাস্টোডি অফ ইউর প্রভোস্ট। সো ইউর প্রভোস্ট, হি অর শি অর মানে শি ক্যানট অর দে ক্যানট ইগনোর দ্য রেসপন্সিবিলিটি। আমরা কি আজ পর্যন্ত কোনো ঘটনায় আমরা প্রভোস্টদের কি এই এই জিনিসটাতে আমরা কি দেখেছি যে তাদেরকে এটার জন্য জবাবদিহিতে নিয়ে আসছে? আমরা দেখতেছি যে ওই ওই ক্যাডারটা, ওই নিপীড়কটাকে আমরা দেখতেছি